মদিনা মদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম ও নুসরাত জাহান মহিলা মাদ্রাসা রাখালিয়া চালা এর উদ্যোগে আয়োজিত আজকের সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ নজরুল ইসলাম ভাই, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার মোহতামিম হজরত মাওলানা মুফতি জামাল উদ্দিন সাহেব। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে এ মাটি ও মানুষকে ধন্য করে গিয়েছেন হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব শেখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসেমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। তার ফয়েজ ও বরকত আমরা গ্রহণ করেছি। দোয়া করব তার জন্য আল্লাহ তাআলা যাতে তাকে সুস্থতা দান করেন এবং দীর্ঘ হায়াত দান করেন। সবাই বলে আমিন। এই সকল উলামায়ে কেরামের প্রয়োজন রয়েছে বাংলার মুসলমানদের। শেখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। মুরব্বী হিসেবে এখন আল্লামা নূর হোসেন কাসেমি, আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ হাতে গোনা কয়েকজন আলেম এখনও বাংলাদেশের মুসলমানদের মাথার উপরে ছায়া হিসেবে আছেন। বাতিলপন্থীরা যখনই আমাদের ঈমান আমলের উপর হামলে করে, যখন তাগুতি শক্তি মুসলমানদের ইজ্জত সম্মান, কোরআনের ইজ্জত সম্মান, পেয়ারা নবীর ইজ্জত সম্মান নিয়ে টানা হেঁচড়া করা শুরু করে, তখন এই সকল জাতির রাহবার উলামায়ে কেরাম ময়দানে নেমে তারা আমাদের ঈমান আমল হেফাজতের জন্য ঈমানি আন্দোলন পরিচালনা করে। তারা কোনো শক্তির, কোনো ব্যক্তির, কোনো তাগুতি শক্তির চক্ষু রাঙ্গানিকে ভয় করে না। এরা যতদিন আছে নিয়ামত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আমরা এই নিয়ামতের কদরই করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 190 নম্বর এবং 191 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। বিশাল বিস্তারিত তাফসীর আলোচনা করার সময় সুযোগ নেই। সংক্ষিপ্ত এই আয়াতের উপর কিছু তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিস ভান্ডারের একটি হাদিস কানজুল উম্মালের 28,918 নম্বর হাদিসখানা আপনাদের সামনে পাঠ করেছি। সংক্ষিপ্ত তাফসীল আলোচনা করব। এই আয়াত এবং এই হাদিস এবং প্রাসঙ্গিক বিষয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে সংক্ষিপ্ত যেই আলোচ্য বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই, সেটা হলো বুদ্ধির ধোঁকা, ওহির জ্ঞানের নির্ভুলতা এবং উলামায়ে কেরামের ভূমিকা। এই ব্যাপারে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথা বলার, শোনার, আমল করার তৌফিক দান ফরমান বলি আমিন। প্রথমেই আপনাদের কাছে আরজ পেশ করতে চাই, যে বিষয়টা বলতে চাই, আমাদের বর্তমান পৃথিবীতে 750 কোটি মানুষ আছে। তার মধ্যে 250 কোটি হলো মুসলমান, বাকি সবাই হলো অমুসলিম। সবাই জ্ঞান অথবা বিদ্যা অর্জন করে। বিদ্যা অর্জন করার, জ্ঞান অর্জন করার মাধ্যম তিনটি। কয়টি? তিনটি।
একটি হলো পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করে। সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিগুলো পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগায়। দ্বিতীয় জ্ঞান অর্জনের মাধ্যম হলো আকল বা বুদ্ধি। বুদ্ধি খরচ করেও জ্ঞানের কিছু অংশ অর্জন করে। সারা পৃথিবীর মানুষ, সমস্ত ইউনিভার্সিটি এই দুটি মাধ্যম ব্যবহার করে তারা জ্ঞান অর্জন করতেছে। মাদ্রাসাগুলো মুসলমানরা অতিরিক্ত আরও একটি মাধ্যম ব্যবহার করে জ্ঞান অর্জন করে, সেটা হলো চূড়ান্ত সর্বোচ্চ মাধ্যম ওহী, কোরআনুল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহীর জ্ঞান নিয়ে এসেছেন, মুসলমানগণ মূলত সর্বোচ্চ মাধ্যম এই ওহীর জ্ঞানের মাধ্যমে, ওহীর মাধ্যমেও জ্ঞান অর্জন করেন। এই হিসেবে আমরা বললাম জ্ঞান অর্জনের মাধ্যম কয়টি? তিনটি। আচ্ছা, এবার শুনুন, প্রত্যেকটা মাধ্যমের একটি নির্দিষ্ট সীমানা আছে, এর বাহিরে সে কাজ করতে পারে না। যেমন পঞ্চ ইন্দ্রিয়, চক্ষুর দ্বারা দেখে জ্ঞান অর্জন করা যায়, মুখের দ্বারা পড়ে পড়ে জ্ঞান অর্জন করা যায়, কানের দ্বারা শ্রবণ করে জ্ঞান অর্জন করা যায়। এইভাবে স্পর্শ করার মাধ্যমে একটি জ্ঞান অর্জন হয়। প্রত্যেকটার সীমানা, একটি নির্দিষ্ট সীমানা আছে, তার বাহিরে কাজ করে না। আপনি যদি মনে করেন চোখ দিয়ে হলো দেখার কাজ, আপনি করলেন কি যে না চোখ বন্ধ, আমি এখন থেকে কান দিয়ে দেখব, সম্ভব কি? কান দিয়ে দেখা সম্ভব নয়। কানের একটা নির্দিষ্ট সীমানা আছে, শ্রবণ করা পর্যন্ত তার যোগ্যতা, এর বাহিরে তার যোগ্যতা নেই। ঠিক তেমনি করে যখন শ্রবণের সীমানা, দেখার সীমানা, স্পর্শের সীমানার মাধ্যমে জ্ঞান অর্জনের স্তর শেষ হয়ে গেল, তখন আরো একটি স্তর আছে, সেটা হলো আকল, বুদ্ধি। সেখানে বুদ্ধি কাজ করে। আমি খুব সহজে উদাহরণ দিয়ে থাকি। আমি যে মাইক দ্বারা কথা বলছি, এই মাইক্রোফোন, এটা একটা বস্তু। আমি চোখের দ্বারা দেখলাম এই বস্তুটার কালার কালো, একটা জ্ঞান অর্জন হলো। আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারবো এটার কালার কালো। আমি এটা হাত দিয়ে ধরে স্পর্শ করে বুঝতে পারলাম যে এটা শক্ত, ত্বকের দ্বারা এই জ্ঞান অর্জন হলো। আমি এটার আওয়াজ কানের দ্বারা শ্রবণ করে বুঝতে পারলাম এটার আওয়াজটা খুব লাউডলি, উঁচু আওয়াজ হয়, এটার স্পষ্ট। শ্রবণের দ্বারা এই জ্ঞানটুকুন আমার অর্জন হলো। কিন্তু এই বস্তুটা, মাইকটা অস্তিত্বে আসলো কি করে? এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বোঝা কি সম্ভব? না। সেখানে বুদ্ধি, আকল কাজ করে। তখন এই মাথা, মস্তিষ্ক, বুদ্ধি, আকল ফিকির করে যে এটা এইভাবে অস্তিত্বে এসেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো একজন কারিগর আছে, নিশ্চয়ই এর পিছনে বিজ্ঞানী আছে, তারা গবেষণা করে একটা প্রক্রিয়ায় এই মাইক এইভাবে এই পর্যন্ত অস্তিত্বে এনেছে। তাহলে আমি আমার জ্ঞানের মাধ্যমে, আকলের মাধ্যমে বুঝতে পারলাম যে এটা এমনি এমনি একা একা অস্তিত্বে আসেনি, এটার পিছনে কোনো একজন কারিগর আছে। এই কারিগর আছে, এই বুদ্ধি খরচ করে আমি এটা বুঝতে পারলাম। পৃথিবী বিশাল, এই পৃথিবী, এই চন্দ্র, এই সূর্য, এই আকাশ, এই জমিন, এই সারা পৃথিবী এমনি এমনি একা একা সৃষ্টি লাভ করেছে। এটা কখনোই একজন বুদ্ধিমান মানুষ ধারণা করবে না, বরং একজন বুদ্ধিমান মানুষ তার আকল খাটিয়ে চিন্তা করবে গাছের একটি পাতা, চন্দ্র, আসমানের সূর্য, নক্ষত্র, এগুলো নিশ্চয়ই তৈরি করেছে কোনো একজন কারিগর আছে।
তিনিই হলেন স্রষ্টা, বাকি ওই স্রষ্টাকে আমি ভালো করে চিনি না, চিনার জন্য আরো কিছু প্রয়োজন। পেয়ারে হাজিরিন, এখন আমরা এই মাইকের পরিচয়, অস্তিত্ব, যাবতীয় কিছু জ্ঞান অর্জন করার জন্য পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে এক প্রকারের জ্ঞান অর্জন করলাম, আকলের মাধ্যমে এর পিছনে কারিগর বানানেওয়ালা কেউ আছে সেটার জ্ঞান অর্জন করতে পারলাম। কিন্তু এই মাইক দ্বারা যদি কোনো একজন মহিলা স্টেজে দাঁড়িয়ে গান গায়, তার এই গান গাওয়াটা সোয়াবের কাজ হবে নাকি গুনাহের কাজ হবে, এটা কল্যাণকর নাকি অকল্যাণকর, এই জিনিসটা সাধারণ মানুষের আকলের মাধ্যমে নির্ভুল জবাব দিতে সক্ষম নয়। এখানে ওহীর জ্ঞান প্রয়োজন। ওহীর জ্ঞান ছাড়া এই ক্ষেত্রে পৃথিবীর সকল মানুষ তার আকল দ্বারা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে না, কারণ আকলের একটা সীমাবদ্ধতা আছে। সকলের আকল সমানভাবে কাজ করে না। কারো আকল বলবে একজন নারী গান গাইতেছে এই মাইক্রোফোন দ্বারা, শুনতে খুব মজা লাগতেছে, ভালো লাগতেছে, এটা বিনোদন, এটা তো কল্যাণকর, এটা শুনে শুনে ভালো ঘুম হবে, কাজে স্পিরিট বাড়বে, একটা বিনোদন হলো, মনে ফুরফুরে ভাব আসবে, তো এটা তো ভালো, এটা তো কল্যাণকর। এক শ্রেণীর মানুষ বেগানা নারীর চেহারা দেখে দেখে তার কণ্ঠের গান এই মাইকে শোনাটাকে সে বিনোদন বলবে, তার আকল বলবে এটা ভালো, কল্যাণকর। ঠিক কিনা? আপনি নামাজি, আপনি ওলামায়ে কেরামের আলোচনা শুনেছেন, আপনি অকল্যাণের বিষয়গুলো জানেন, আপনার আকল হয়তো বলবে যে এটা অকল্যাণকর, এটা ভালো না। সুতরাং সঠিক নির্ভুল সিদ্ধান্তে আসতে হলে এখানে আপনাকে ওহীর জ্ঞান, কোরআনের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান প্রয়োজন। এখানে পৃথিবীর সমস্ত মানুষ সঠিক সিদ্ধান্ত দিতে সক্ষম নয়। একমাত্র ওহীর জ্ঞানই কল্যাণকর রাস্তায় পরিচালিত করতে পারে। এই জন্য সর্বাধিক নির্ভুল জ্ঞান অর্জনের মাধ্যম, সর্বোচ্চ মাধ্যম হলো ওহীর জ্ঞান, কোরআনের জ্ঞান। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন পৃথিবীর এই সকল মানুষদেরকে নির্ভুল জ্ঞান অর্জন করার জন্যে, এবং পৃথিবীর অপরাপর যাবতীয় জ্ঞান বিজ্ঞান, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে উপার্জিত জ্ঞান, আকলের মাধ্যমে উপার্জিত জ্ঞান যাতে কল্যাণকর রাস্তায় থাকে, সঠিক পথে পরিচালিত হয়, এবং মানুষগুলো যেন জাতিকে সঠিক নেতৃত্ব দিতে পারে, এজন্যে আল্লাহ তাআলা নির্ভুল জ্ঞান, ওহীর জ্ঞান নবীদের মাধ্যমে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যারা সেই জ্ঞান অর্জন করবে না, সে যত বড় বিজ্ঞানী হোক, পৃথিবীতে সে পূর্ণাঙ্গ শিক্ষিত ব্যক্তি হলে বলে গণ্য হবে না। পেয়ারে হাজিরিন, এবার আসুন আমরা এই পয়েন্টে এতটুকুন জানতে পারলাম, জ্ঞান অর্জনের মাধ্যম তিনটি: পঞ্চ ইন্দ্রিয়, আকল, আর চূড়ান্ত হলো ওহীর জ্ঞান। এখন আপনারা বলুন, বুঝে থাকলে পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি আছে, কয়টি মাধ্যমে জ্ঞান অর্জন করে? দুইটি মাধ্যম। চমৎকার, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, আমি বুঝতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তারা পঞ্চ ইন্দ্রিয় এবং আকল এর মাধ্যমে জ্ঞান অর্জন করে। এবার বুঝে থাকলে বলুন, পৃথিবীর যতগুলো কোরআনের মাদ্রাসা আছে, কোরআনের বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি আছে, তারা জ্ঞান অর্জন করে কয়টি মাধ্যমে? তিনটি মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসুন, প্রশ্ন উঠতে পারে, আমি আপনাদের মাঝে আজকের এই আলোচনার অবতারণা কেন করলাম? আমি আলোচ্য বিষয় কোরআনের আয়াতের আলোকে, তাফসীরের আলোকে নির্ধারণ করেছি বুদ্ধির ধোঁকা, ওহীর জ্ঞানের নির্ভুলতা, উলামায়ে কেরামের ভূমিকা। বুদ্ধি যে ধোঁকা দিতে পারে,
বুদ্ধির যে একটি সীমাবদ্ধ পরিসর আছে, আজকের বর্তমান যুগের ইউনিভার্সিটি শিক্ষিত জ্ঞানী বিজ্ঞানীগণ স্বীকারই করতে চান না। আজকে যারা পৃথিবী চালাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকা চালাচ্ছে, এখন হয়তো জো বাইডেন আমেরিকা চালাবে, ভারত বিশাল বড় গণতান্ত্রিক রাষ্ট্র চালাচ্ছে মোদি, বাংলাদেশ চালাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশাল মন্ত্রী পরিষদ আছে, বিশাল নেতার বহর আছে। আমি যেই পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের এই সকল বিশ্ব পরিচালক নেতৃবৃন্দ, রাষ্ট্র পরিচালক নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের জ্ঞানী বিজ্ঞানী ব্যক্তিবৃন্দ, তারা দুইটি মাধ্যমে জ্ঞান অর্জন করে তারা নিজেদেরকে সর্বোচ্চ জ্ঞানী বলছে। তাদের গণতান্ত্রিক ব্যবস্থা, সেকুলার ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা এগুলোকে নির্ভুল বলছে। তাদের আদালত, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সংসদ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলামকেই সর্বাধিক সঠিক আর চূড়ান্ত বলে আখ্যায়িত করতেছে। ফলশ্রুতিতে ওলামায়ে কেরাম যখন কোনো ধর্মীয় পয়েন্টের উপর তাদের ভুলগুলো ধরিয়ে দিতে যায়, তখনই তারা ক্ষিপ্ত হয়ে উঠে ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়ে ওলামায়ে কেরামের কণ্ঠের উপর কণ্ঠ উচ্চকিত করে বলে, হুজুর আপনার বক্তব্য সঠিক নয়, বরং আমরাও শিক্ষিত, আমরা এটা এইভাবেই বুঝেছি, আপনি এখানে মাথা ঘামাতে এসেন না। এইভাবে আজকে ওলামায়ে কেরামের অনেক ধর্মীয় জায়েজ নাজায়েজ সংক্রান্ত বক্তব্যগুলোকে তারা কোনো পাত্তাই দিচ্ছে না, আর মনে করছে ওলামায়ে কেরামের শিক্ষার কতটুকুন, তারা তো শিক্ষা সামান্য, আমাদের শিক্ষা বিশাল। এইভাবে পৃথিবীতে অনেক নাজায়েজ কাজে বিশাল রাষ্ট্র ব্যবস্থা জড়িত হয়ে পড়ছে, আর মানুষকে অকল্যাণের পথে আল্লাহর নাফরমানির দিকে ধাবিত করতেছে। আমি যদি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বুঝাতে যাই সময় লেগে যাবে, অল্প কয়েকটা কথা বলছি। পেয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এজন্য জ্ঞানী বিজ্ঞানী কারা একটি পরিচয় দিয়েছেন। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জ্ঞানী বিজ্ঞানীর পরিচয় দিয়েছেন, জ্ঞান এবং বিজ্ঞানের কথা বলেছেন। বর্তমানের যাবতীয় জ্ঞান বিজ্ঞানের আলোচনা এ দুটো আয়াতের মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান রয়েছে। আমরা জানি বর্তমান পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানকে তিনটি স্তরে বিভক্ত করা যায়। রিলিজিয়াস সায়েন্স, ধর্মবিজ্ঞান, যেটা শুধু মাদ্রাসাতেই আছে; হিউম্যান সায়েন্স, মানব বিজ্ঞান; আর হলো ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞান। বাকি দুইটি বিজ্ঞান সকল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে আছে। যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জ্ঞান বিজ্ঞানের কথাই এই আয়াতে বলেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহির জ্ঞান, কোরআনের জ্ঞান নবীর মাধ্যমে বিশ্ববাসীকে জানান দিচ্ছেন। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, 191 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টিতে, নিশ্চয়ই রাত ও দিবসের পরিবর্তনে,
লাআয়াতিল লিউলিল আলবাব, প্রকৃত জ্ঞানী বিজ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। যারা জ্ঞানী, যারা প্রকৃত বিজ্ঞানী, তাদের জন্য আসমান জমিনের সৃষ্টিতে, রাত এবং দিবসের পরিবর্তনের মধ্যে নিদর্শন রয়েছে। আসমান কি করে সৃষ্টি হলো? কে সৃষ্টি করলো? জমিন কি করে সৃষ্টি হলো? কে সৃষ্টি করলো? জমিনের মধ্যে কি কি উপাদান আছে, আর এই উপাদান থেকে আরো কি কি জিনিস তৈরি হয়, জমিন থেকে কিভাবে গাছ উৎপন্ন হয়, আর বিজ্ঞানীগণ এটা নিয়ে কিভাবে কি কি গবেষণা করে। আর এইভাবে রাত দিনের পরিবর্তনের মধ্যেও নিদর্শন রয়েছে। রাতের পর দিন আসতেছে, দিনের পর রাত আসতেছে, একের পর এক আবর্তন হইতেছে। কে করতেছে, কিভাবে করতেছে? নিশ্চয় এর পিছনে কোনো কারিগর আছে। ওই কারিগরকে চেনার জন্য কোনো ফিকির করেছো কিনা বান্দা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এখন উলুল আলবাব কারা, জ্ঞানী বিজ্ঞানী কারা? আল্লাহ তাআলা পরের আয়াতে সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে পরিচয় দিচ্ছেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। তারাই হলো জ্ঞানী বিজ্ঞানী, তারাই হলো বুদ্ধিমান। الذين يذكرون الله قياما, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহর বিধানকে স্মরণ করে, দাঁড়ানো অবস্থায় যত কাজ করে, আল্লাহর জায়েজ না জায়েজ বিভিন্ন বিধানাবলীকে কখনোই ভুলে যায় না। ওয়াকুউদা, বসা অবস্থাতেও আল্লাহকে স্মরণ করে। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা বসা, সে হয় মাটিতে বসা, অথবা চেয়ারে বসা, অথবা ফ্লোরে বসা, অথবা বিমানে বসা, অথবা 10 তলার উপরে বসা, অথবা ক্ষমতার চেয়ারে বসা, যেখানেই সে বসা থাকুক আল্লাহর বিধানকে ভুলে যায় না, আল্লাহকে স্মরণ করে। ওয়াকুউদাউ ওয়া আলা জুনুবিহিম, আর শোয়া অবস্থাতেও আল্লাহকে স্মরণ করে, আল্লাহর বিধানাবলীকে স্মরণ করে, আল্লাহর ওহীর জ্ঞান নির্দেশনা কি ওটাকে স্মরণ করে। ওই অবস্থাতেও আল্লাহকে ভুলে যায় না। وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض, আর চিন্তা ফিকির করে, গবেষণা করে আসমান আর জমিনের সৃষ্টি বিষয়ে। কিভাবে সৃষ্টি হলো, আল্লাহ তাআলার কুদরত এত বড়, না জানি আল্লাহ তাআলা কত বড়। সুবহানাল্লাহ। রব্বানা, এইভাবে চিন্তা ফিকির করতে থাকে আল্লাহ তাআলার ব্যাপারে। আর আল্লাহওয়ালাদের কাছ থেকে আল্লাহর পরিচয় পেয়ে আরো অভিভূত হয়, ঈমানকে পাকাপোক্ত করে, আর চিৎকার করে বলে রব্বানা মা হাযা খালাকতা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওগো রব্বুল আলামিন, ওগো আমাদের রব মালিক, তুমি আসমান জমিন অনর্থক সৃষ্টি করো নাই, তুমি এই আমি বান্দাকে অনর্থক সৃষ্টি করো নাই। আমাকে পৃথিবীতে পাঠানোর পিছনেও তোমার কোনো উদ্দেশ্য আছে, আসমান জমিন সৃষ্টির পিছনেও তোমার কোনো উদ্দেশ্য আছে। তুমি অনর্থক এগুলো সৃষ্টি করো নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, তুমি মহাপবিত্র সত্তা। ফাকিনা আযাবান নার। অতএব ওগো মাওলা, যতটুকুন পেরেছি তোমাকে স্মরণ করেছি, তোমার দ্বীনকে মেনেছি। ফাকিনা আযাবান নার, আমাদেরকে তোমার জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে তুমি বাঁচাও মাওলা, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। একজন মুমিনের সর্বশেষ কথা হবে ফাকিনা আযাবান নার।
একজন প্রধানমন্ত্রীর সর্বশেষ কথা হবে ফাকিনা আযাবান নার। একজন মন্ত্রীর সর্বশেষ কথা হবে ফাকিনা আযাবান নার। একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন সাধারণ নাগরিকেরও সর্বশেষ কথা হবে ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। ওই কথা যদি ফলপ্রসূ হিসেবে রাখতে চায় তাকে জ্ঞানী এবং বিজ্ঞানী হতে হবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী এবং বিজ্ঞানীর বুদ্ধিমানের পরিচয় দিলেন সর্বাবস্থায় আল্লাহর বিধানাবলীকে স্মরণ করে সেই অনুযায়ী সে সঠিক পথে চলে। এটা চলতে হলে, বলতে হলে কোন জ্ঞান দরকার? ওহীর জ্ঞান সর্বোচ্চ মাধ্যম। তৃতীয় যেই মাধ্যমের কথা বলেছি, ওহীর জ্ঞান প্রয়োজন। সেখানে আপনি প্রথম দুইটি মাধ্যমে অর্জিত জ্ঞান দ্বারা কখনোই আল্লাহর স্মরণ, আল্লাহর বিধানাবলী সঠিকভাবে মানা আর বুঝাকে সম্ভব। যেমন শুরুতেই উদাহরণ দিয়েছি, মাইক, এটা চোখের দ্বারা দেখে, কান দ্বারা শুনে এক প্রকার জ্ঞান অর্জন হলো, বুদ্ধি দ্বারা জ্ঞান অর্জন হলো, এটা কোনো বিজ্ঞানী আবিষ্কার করেছে। কিন্তু এই মাইক দ্বারা কোনো নারী গান গাইলে জায়েজ না নাজায়েজ, কল্যাণকর না অকল্যাণকর, এই জ্ঞান অর্জন হবে একমাত্র ওহীর জ্ঞানের দ্বারা। মানুষের আকল এই ক্ষেত্রে ধোঁকা দিতে পারে, ভুল করতে পারে। একটি উদাহরণ শুনুন। আকল যে ধোঁকা দেয়, ভুল পথে পরিচালিত করে, ছোট্ট একটি উদাহরণ, একটি না অসংখ্য উদাহরণ আছে আমাদের এই পৃথিবীতে। আজ থেকে 800 বছর পূর্বে বাতিল ফেরকার একজন নেতা ছিল, তার নাম ওবাইদুল্লাহ হাসান কিরানবী। তুরস্কের কোন পাহাড়ি এলাকায় তার ঘাঁটি ছিল। ভারতবর্ষ তার চেলা চামুন্ডের ঘাঁটি ছিল। বাতিনি ফেরকা, কাফের একটি ফেরকা তারা। এই ফেরকার ওবাইদুল্লাহ হাসান কিরানবী সে তার ভক্তবৃন্দের কাছে বক্তব্য পেশ করেছে, তার বুদ্ধি আকল খরচ করে, যে তোমাদের ঘরে তোমাদের যে বোন আছে সে দেখতে সুন্দরী, সকল কাজ করতে পারে, তোমার মেজাজ বুঝে, তো তোমার স্ত্রী হিসেবে তোমার বোনই তো বেশি উপযুক্ত। কেন একটা অপরিচিত নারীকে স্ত্রী হিসেবে বিবাহ করবে যে তোমার মেজাজ বুঝে না, যে তোমাকে সেবা পূর্ণভাবে করতে পারবে না? বুদ্ধি আর আকল তো এটাই বলে যে তোমার বোন তোমার মেজাজ ভালো বুঝে, সব কিছু পূরণ করার যোগ্যতা তার রয়েছে। সুতরাং আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা এখন থেকে তোমাদের বোনদেরকেই নিজের স্ত্রী হিসেবে নিজের ঘরে রেখে দাও। নাউজুবিল্লাহ বলে সে এই যে বক্তব্য দিয়েছে, তার আকল থেকে এই বক্তব্য দিয়েছে। এবার আপনারা বলুন, তার আকল কি সঠিক কাজ করেছে না ভুল কাজ করেছে? আপনারা তো বললেন ভুল কাজ করেছে, কিন্তু ওবাইদুল্লাহ হাসান কিরানবী এই বাতিল ফেরকার, এই কাফেরের অনুসারীরা তো এক বাক্যে স্বীকার করে নিয়েছে, হ্যাঁ হ্যাঁ আমাদের নেতা সঠিক কথাই বলেছে। এবার আপনি বলুন, কার আকল ঠিক, আপনার আকল না তাদের আকল? সিদ্ধান্ত কে দেবে? মানুষের আকল একটি সীমাবদ্ধতা রয়েছে, ভুল করতে পারে, ধোঁকা দিতে পারে। এজন্য ওহীর জ্ঞান, এখানে কোরআনুল কারীম ওহী হিসেবে আমাদেরকে জ্ঞান দিবে। কখনোই নিজের বোনকে বিয়ে করা জায়েজ নেই, নাজায়েজ, হারাম। বরং এক বোনকে অন্যের এক বোনকে আপনি বিয়ে করেছেন, অন্যের বোনকে বিয়ে করেছেন, ওই বোনের বোনকেও বিয়ে করা যাবে না। অর্থাৎ আপন শালীকে বিয়ে করা যাবে না নিজের বউ থাকা অবস্থায়, শালীর বোন নিজের ঘরে থাকা অবস্থায় করা যাবে বিয়ে? এই মাসআলাগুলো একমাত্র কোরআনের জ্ঞান ওহী আপনাকে দিচ্ছে। আচ্ছা, এটা একটা উদাহরণ, এখানেই শেষ না, একেবারে প্রাচীন আমলের একটা উদাহরণ দেখুন। কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা আমরা জানি। তারা সমকামিতার মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল, জানি না আমরা?
এবং এই কওমে লুতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। পুরো জমিন উপরে নিয়ে আকাশে নিয়ে উল্টে দিয়েছে এবং তাদের উপর পাথর বর্ষণ করে এই পুরো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কওমে লুতের কথা আমরা খুব ভালো করেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। হযরত লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে, গোমরাহ বাতিল সম্প্রদায়কে নসিহত করলেন। যখনই তারা বালকদের উপর হামলে পড়তে লাগলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম আরো 12 জন ফেরেশতা সহ লূত আলাইহিস সালামের ঘরে মেহমান হিসেবে এসেছে জাতিকে পরীক্ষা করার জন্যে। বালকের আকৃতিতে তারা মেহমান হয়ে ঘরে এসেছে। লূত আলাইহিস সালামের সম্প্রদায় তারা যেহেতু সমকামিতায় অভ্যস্ত, তারা এই সুন্দর সুন্দর বালক দেখে আকৃষ্ট হয়ে পড়ল। এই বালকদের উপর হামলে পড়ার জন্য তারা পিরাপিরি করতে লাগলো। হযরত লূত আলাইহিস সালাম বললেন, তোমরা এমন একটি অশ্লীল জঘন্য কর্মের জন্ম দিতে যাচ্ছ, ইতিপূর্বে কোনো মানুষ এই ধরনের জঘন্য কাজের জন্ম দেয় নাই। আমার কন্যারা আছে, তোমরা তাদেরকে বৈধভাবে বিবাহ করে তোমাদের জৈবিক চাহিদা পূর্ণ করো। কিন্তু লূত আলাইহিস সালামের সম্প্রদায় তারা কি বলে জবাব দিয়েছে? তারা জবাব দিয়েছে, ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। সূরা আনকাবুত 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতের তাদের বুদ্ধি আর যুক্তির কথা তারা কি বলেছে আল্লাহ তাআলা উল্লেখ করতেছে। ফামা কানা জওয়াব কওমিহি, লূত আলাইহিস সালামের সম্প্রদায় জবাব দিল, তোমার কথা আমরা শুনতে রাজি না, আমাদের যেটা মনে চাই সেটা করব। তোমার কথা যদি সঠিক হয় তাহলে আল্লাহ তাআলা কেন আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয় না? তোমার কথা সঠিক নয়, আমাদের বুদ্ধি সঠিক, আমরা আমাদের বিনোদন, আমাদের চাহিদা যেভাবে খুশি সেভাবে পূরণ করব, আমরা আমাদের কথাতেই সঠিক, তোমার ভুল কথা আমরা মানতে রাজি না। এই বলে লূত আলাইহিস সালামের সম্প্রদায় ওই 12 জন বালক যারা ছিল ফেরেশতা আকৃতিতে বালক হিসেবে ঘরে অবস্থান করতেছে, তাদের উপর হামলে পড়ার জন্য দরজা ভেঙে ফেলতেছে। চিন্তা করে দেখুন, তাদের বুদ্ধি তাদেরকে এই শিক্ষা দিয়েছে যে আমাদের জৈবিক চাহিদা অথবা বিনোদন আমরা করব বালকদের সাথে, এটা আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা। এই লূত আলাইহিস সালাম নিজের মোল্লাগিরি কথা বকবক তো করবেই, যদি ওর কথা সঠিক হয় আল্লাহ আযাব দিয়ে শেষ করে দেখ আমাদেরকে, এটাই ছিল তাদের যুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমে লূতকে শাস্তি দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরেই ছিলেন সুদর্শন বালকের আকৃতিতে, তিনি তার আসল আকৃতি ধারণ করলেন, ফেরেশতারাও আসল আকৃতি ধারণ করলো। কওমে লূতকে পুরো গ্রাম শুদ্ধ আকাশের উপরে তুলে উল্টে দিলেন এবং পাথর বর্ষণ করে তাদেরকে শেষ করে দিয়েছেন। আজও সেই চিহ্ন রয়েছে ডেড সি, আজও ডেড সি হিসেবে, মৃত সাগর হিসেবে সেই চিহ্ন রয়েছে জর্দান এলাকাতে। যেই কথা বলছিলাম, আজকে এই ডিজিটাল যুগে, বিজ্ঞানের যুগে সর্বোচ্চ শিক্ষিত মানুষগুলো, ইউনিভার্সিটিতে পড়ুয়া মানুষ, ক্যামব্রিজ ইউনিভার্সিটি পড়ুয়া, অক্সফোর্ডে পড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, ব্রিটেনের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, এই সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানী শিক্ষিত মানুষগুলোর যুক্তিও সেই কওমে লূত আলাইহিস সালামের প্রাচীন যুগের সেই মূর্খ বর্বর অসভ্য মানুষের
তো একই রকম। আপনারা কি ইতিহাস জানেন? আমি বিভিন্ন মাহফিলে তথ্যটি দিয়েছি। ব্রিটেনের সংসদ ভবনে যারা এমপি, আপনারা বলুন তো এরা কি শিক্ষিত না মূর্খ? তাদের ভাষায় ইউনিভার্সিটিতে পড়ুয়া নিঃসন্দেহে শিক্ষিত, দুনিয়ার সংজ্ঞায় তারা শিক্ষিত। শুধু শিক্ষিত না, সর্বোচ্চ শিক্ষিত, সবচেয়ে সুসভ্য। সংসদে যারা এমপি হয় এরা কি সাধারণ মানুষ? এরা জনপ্রতিনিধি। আমি আপনাদেরকে যেই তথ্যটা দিচ্ছি, ব্রিটেনের সংসদ ভবনে একটি বিল উত্থাপন করলো, সমকামিতার আইন পাশ করা হোক। সমকামিতা বলতে পুরুষে পুরুষে বিয়ে করবে, বেবিচার করবে, নারীতে নারীতে বিয়ে করবে, নারী নারী বেবিচার করে, নাউজুবিল্লাহ বলি, যেটা কওমে লূত করেছিল। তো তাদের ব্রিটেনের জনগণ একটি শ্রেণী দাবি উত্থাপন করলো, আমরা সাংবিধানিক অধিকার চাই, আইন চাই, সংসদে বিল পাশ করে আইন করা হোক, সমকামিতার আইন, আমরা পুরুষে পুরুষে বিয়ে করব, সংসার করব, যা খুশি তা করব। সেই সংসদ ভবন ব্রিটেনের সর্বোচ্চ শিক্ষিত, সর্বোচ্চ ডিগ্রিধারী, যারা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে সুসভ্য জাতি বলে আখ্যায়িত করে, ব্রিটেনের এই সংসদ ভবনে সমকামিতার আইনকে করতালির মাধ্যমে পাশ করা হয়েছে, নাউজুবিল্লাহ বলি। কোন যুক্তিতে? এই এমপিগণ, মন্ত্রীগণ তাদের যুক্তি আর বুদ্ধির খাটিয়ে বলল এটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তি স্বাধীনতা ভোগ করবে, সুতরাং সে নারীকে বিয়ে করবে না পুরুষকে করবে, এটা একান্তই তার ব্যক্তিগত অধিকার। সুতরাং পুরুষে পুরুষে বিয়ে করবে, সম্পর্ক করবে, আইনগতভাবে এটা পাশ করার জন্যে আমরা ভোট দিলাম। এই ভোট দেওয়ার মাধ্যমে, করতালির মাধ্যমে তাদের সংসদে সমকামিতার আইনকে পাশ করা হয়েছে। এবার আপনারা বলুন, সেই কওমে লূতের যেই বুদ্ধি, যেই যুক্তি ছিল, আর আধুনিক যুগে, বিজ্ঞানের যুগের ব্রিটেনের সংসদ ভবনের এমপিদের যুক্তি একই যুক্তি কিনা? তাহলে মানুষের বুদ্ধি ভুল করে কি করে না? ভুল করে। আপনি হয়তো বলতেছেন ছি 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 ছি, এটা কেমন কথা, এক পুরুষ আরেক পুরুষকে বিয়ে করবে, এটা তো রুচিতেও ধরে না। আপনার বুদ্ধি বলবে এটা রুচিতে ধরে না, এটা কি করে সম্ভব? কিন্তু ব্রিটেনের সংসদ ভবনের শিক্ষিত এমপিরা তো বললেন এটা সম্ভব, এটা আমরাও করি, নাউজুবিল্লাহ। তাহলে বুদ্ধি কোথায় যায় চিন্তা করে দেখেছেন? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহির জ্ঞান দিয়েছেন নবীদের মাধ্যমে, কারণ আল্লাহর এই বান্দাগুলো ইবলিশের ধোঁকায় পড়ে এমন এমন কাজের জন্ম দিবে, ওদের আকল বিকল হয়ে যাবে। ওরা এইরকম নাপাক গান্দিগি পচা জিনিসকে তাদের জন্য সুসভ্য আর সুঘ্রাণ মনে করবে। পেয়ারে হাজিরিন, এটা একটা উদাহরণ দিলাম। আমাদের সারা পৃথিবীর যে চিত্র আছে, বাংলাদেশের তসলিমা নাসরিনের কথা তো আপনারা শুনেছেন, আমি কয়েকবার বিভিন্ন মাহফিলে বলেছি। এই তসলিমা নাসরিনের বুদ্ধি, সে একজন ডাক্তার, বাংলাদেশের একজন শিক্ষিত ডাক্তার। এই তসলিমা নাসরিন তার আকল আর বুদ্ধি খাটিয়ে বলল, একটি মেয়ে কেন বিবাহের মাধ্যমে একজন স্বামীর ঘরে আবদ্ধ থাকবে, এটা বুদ্ধিতে আকলে ধরে না। একজন নারীর ব্যক্তি স্বাধীনতা আছে, যত খুশি পুরুষ সে গ্রহণ করবে, নাউজুবিল্লাহ। বাংলাদেশের একজন কুখ্যাত নাস্তিক, মুরতাদ, কুখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের বুদ্ধি আপনাকে সাজেস্ট করতেছে, মহিলাদেরকে সাজেস্ট করতেছে, তুমি একজন স্বামীতে কেন সন্তুষ্ট থাকবা, বন্দি থাকবা, বরং তুমি স্বাধীনভাবে যত খুশি স্বামী নাও, বরং বিবাহেরও দরকার নাই। সে বিবাহ করে নাই, বিবাহ ছাড়াই সে অসংখ্য পুরুষের সাথে সংসার করেছে, নাউজুবিল্লাহ। আপনার বুদ্ধি বলতেছে এটা তো খুব খারাপ কাজ, জঘন্য নারী কি করে একাম করতে পারলো?
কিন্তু এই কুখ্যাত লেখিকা তসলিমা নাসরিন যখন তার অপর পক্ষ বইয়ের মধ্যে এই থিওরি আর বুদ্ধি তুলে ধরলো, তখন ব্রিটেন আমেরিকা থেকে তাকে বাহবা হাতে তালি দিল, তুমি বেশ ভালো কাজ করেছ। ভারত থেকে তাকে শেল্টার দেওয়া শুরু করলো, তুমি চলে আসো আমাদের দেশে যদি তোমার নিরাপত্তা না থাকে। সুইডেন থেকে বলল, ব্রিটেন থেকে বলল, আমেরিকা থেকে বলল। বাহ বাহ, তসলিমা নাসরিন তো আরো ফুললো, ভালোই তো, আমারও তো বন্ধু বান্ধব সমর্থকের অভাব নাই, মোল্লা মৌলবীরা আমাকে আর কি করবে। আরো লিখতে শুরু করলো, তার বুদ্ধি আরো খাটাতে শুরু করলো। সে তার বুদ্ধির জোরে এবার কোরআনকেই অস্বীকার করতে শুরু করলো, কোরআনের ভুল ধরতে শুরু করলো। নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বলুন, তসলিমা নাসরিনকে যারা সমর্থন করলো, ব্রিটেন, আমেরিকা, ভারত, এই সকল মানুষগুলো কি বুদ্ধিহীন? সব কি পাগল? পাগল নয়। কিন্তু কোরআনের দৃষ্টিকোণ থেকে এই সকল মানুষ প্রকৃত পক্ষেই পাগল। তাদের নেতৃত্ব দেওয়ার যেমন যোগ্যতা নেই, মানুষের উপর কোনো আইন প্রয়োগ করারও অধিকার কোরআন তাদেরকে দেয়নি। অথচ সারা পৃথিবীতে এই মানুষগুলোই ছড়ি ঘুরাইতেছে।